আমরা কি কখনো সন্ধ্যাবেলায় বাবা গীতা পাঠ রামায়ণ পাঠ এগুলো করি, ভাগবত পাঠ করি? বলে এখন তো উঠে গেছে, এখন কত তাড়াতাড়ি বাবা সন্ধ্যাটা দিয়ে ওই টিভির সামনে বসতে পারবো ততই আমাদের মঙ্গল। হ্যাঁ ঠিক তো মা? কত তাড়াতাড়ি বাবা ওই গীতা এলএলবি আছে, হ্যাঁ ওই কি বলে তীরন্দাস আছে, ওগুলো চলে যাবে। তাড়াতাড়ি করে বাবা ধূপটা নেড়ে দিয়ে একটু প্রদীপটাকে ঘুরিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঢুকে পড়লে যাবে বাঁচি। বলে বাবা অত সময় কোথায় আসতে। কিন্তু একটা কথা বলি মা, এক পৃষ্ঠা হলেও, এক পৃষ্ঠা যদি নাও হয়, সামান্য দু কলি বা দু লাইন পড়বে। ভাগবত বলুন, গীতা বলুন, প্রতিটা দোকানে দোকানে এখন চটি গীতা পাওয়া যাচ্ছে। মনে করবে দু লাইন 5 মিনিট হলেও বসে পড়বে। আর যদি সন্তানদেরকে পাশে নিয়ে বসিয়ে যদি শ্রবণ করান, তাতে ক্রিয়া আছে। এখনকার দিনে অনেক বাবা মায়েরা তারা সবাই বলে আমার ছেলেটা বা আমার মেয়েটা কিন্তু দেখছো দিন দিন যত বড় হচ্ছে, মানুষ তো হচ্ছে না, গুরুজনদের সম্মান করে না, বাবাদেরই সম্মান করে না, মাকে সম্মান করে না, অকথা কুকথা বলে, খারাপ আচরণ করে, সঙ্গী সাথীদেরকে নিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে বাবা খারাপ নেশায় কত কি হয়ে যাচ্ছে। মানুষ তো হচ্ছে না, সব পশু হয়ে যাচ্ছে। অনেক মায়েরা বাবারা বলে ছেলেটাকে কি করে মানুষ করব। কত জায়গায় আমরা নিয়ে যাই আমাদের ছেলে সন্তানদেরকে বা মেয়েদেরকে। একটা কথা ভেবে রাখবেন মা, মনে সব সময় মনে করবেন, ভাববেন আমি যদি মানুষ হই তাহলে আমার ছেলেটা পশু হবে কেন? বাবার কাছ থেকে শিখবে আচার, আর মায়ের কাছ থেকে শিখবে বিচার। মা বাবা যদি আচার আচরণ যদি ঠিক না করে, সেই ছেলে সেই মেয়ে কি বাবা বড় হয়ে সে কি ভালো করবে? আমরা গুরুদেবের কাছে নিয়ে যাই, সাধুদের কাছে নিয়ে যাই, ব্রাহ্মণের কাছে নিয়ে যাই, যে ছেলেটা আমার অনেক চঞ্চল গো, একটু দীক্ষা দিয়ে একটু প্রভুর নাম দিই, যদি একটু শান্ত হয়। অনেকে বলে আমার ছেলেটা কি করে কৃষ্ণ ভক্ত হবে। একটা কথা মনে রাখবেন বাবা, মা যদি কৃষ্ণ ভক্ত না হয় কখনো সন্তান কৃষ্ণ ভক্ত হবে না। মা যদি ভক্ত হয় তবে সন্তান ভক্ত হবে। তার প্রমাণ ত্রেতা যুগে রাম অবতারে বাবা যখন সীতামাকে উদ্ধার করে নিয়ে আসার পর রাম রাজ্য স্থাপিত হলো, সিংহাসনে প্রভু শ্রী রামচন্দ্র বসলেন, অভিষেক হলো। প্রভু শ্রী রামচন্দ্র মনের আনন্দে খুশিতে যে যেমন আছে সকলকে ডেকে ডেকে উপহার দিচ্ছে, আশীর্বাদ করছে। বলো তোমরা কি চাও, তোমরা যা চাইবে আমি তাই দেব। প্রভু শ্রী রামের কাছে সকল প্রজাগণ এসে বলছে, প্রভু আমায় ধন দাও, টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও। যে যেমন চাইছে বাবা তেমন প্রভু দিচ্ছে। কিন্তু পাশে ছিল মা জানকী, মা সীতা। একটা জিনিস লক্ষ্য করছে, সবাই তো কিছু না কিছু চাইছে, এক কোণে বসে ভক্ত হনুমান গুটি হয়ে বসে আছে। সে তার মতন বসে আছে বাবা, কোনো কথা নাই। মা সীতা মনে মনে ভাবছে, প্রভু রামচন্দ্র সবাইকে সবকিছু দিচ্ছে, আর যার এত বড় অবদান না থাকলে আমি কখনো উদ্ধার হতাম না। হনুমান না থাকলে কখনো ভ্রাতা লক্ষণ প্রাণে বাঁচত না। রামচন্দ্র আমার স্বামী, আমার পতি দেবতা, সেই হনুমানকে ডেকে কিছু দিচ্ছে না। প্রভু শ্রী রামচন্দ্রকে বলতে লাগলেন, প্রভু আপনি সবাইকে সবকিছু দিচ্ছেন, হনুমানকে কিছু দেবেন না? তখন রামচন্দ্র একটা কথা বলেছিল, সীতা হনুমানকে দেওয়ার মতন আমার কিছু নাই। মা মনে মনে করছে, প্রভুর এমন কথা, প্রভু রামচন্দ্র কি ভুলে গেছে হনুমানের এত অবদান? হ্যাঁ, হনুমান কত কিনা করেছে, এইটা মনে করেছে মা সীতা। কিন্তু প্রভু রামচন্দ্র যে কি কথা বলল সেটা বুঝতে পারল না। রামচন্দ্র বলল, সীতা
হনুমানকে দেওয়ার মতন আমার কিছু নাই। অন্তরের কথা, অন্তরের কথা বলছে সীতা, আমি হনুমানকে কি দেব? সত্যি তাকে আমার দেওয়ার মতন কিছু নাই। যে হনুমান না থাকলে তোমাকে উদ্ধার করা যেত না, যে হনুমান না থাকলে আমার ভ্রাতা লক্ষণকে আমি ফিরে পেতাম না। আজ হনুমানের জন্য আমি রাবণ বধ করতে পারলাম। এত বড় ভক্তকে আমি কি দেব গো? তাকে যদি আমি কিছু দিতে যাই তাকে ছোট করা হবে। সত্যি ভগবান বলছে ভক্তকে দেওয়ার মতন আমার সামর্থ্য বা আমার যোগ্যতা নাই। মা সীতা মনে মনে করছে সবাইকে সবকিছু দিচ্ছে, রামচন্দ্র না দিলেও আমি দেব। ভক্তমন্ডলী মায়েরা, মা সীতা করলেন কিনা, গলায় ছিল বাবা নিজের পিতৃ দেওয়া মানে বাবার দেওয়া একটা গজমুক্তার হার। ভক্তমন্ডলী মায়েরা, এখানে যারা যারা বসে আছে বুকে একটা হাত দিয়ে কথা বলুন তো। আপনারা তো সবাই বিবাহ করে স্বামীর কাছে এসেছে, দেখবেন নিজের পিতা নিজের বাবার দেওয়া যে কোনো বস্তু কিন্তু মায়েরা যত্ন করে রাখে, রাখে তো। বাবার দেওয়া সে দামি হোক বা সেটা বাবা স্বল্প হোক, সে সোনার হার হোক বা যদি কোনো ছোট বস্তুও হোক, সেটা মায়ের কাছে অমূল্য, মেয়ের কাছে অমূল্য। কেন? এটা আমার বাবার দেওয়া। সবাইকে শোনায়, সবাইকে বলে না গো এই দেখো এই চুড়িটা না আমার বাবা কত কষ্ট করে আমাকে দিয়েছে, আমি এটা কাউকে দিতে পারবো না। কেন? এটা বাবার প্রতি ভালোবাসা। নিজের জনক রাজা পিতৃ দেওয়ার সেই গজমুক্তার হার, আজ সেই মালাটা নিয়ে ভক্ত হনুমানকে ডেকে বলতে লাগলেন, হনুমান, হনুমান অনেক কষ্ট করে হরি বলি কত সুন্দর গজমুক্তার মালা। মাকে কি বলবি? হ্যাঁ, আমাকে হনুমান করেছে। এদিকে মা সীতা করলেন কিনা এই গজমুক্তার মালা করলেন কিনা বাবা হনুমানের গলায় পরিয়ে দিলেন। এবারে যেই পরিয়ে দিয়েছে, প্রণাম করে সাদরের সহিত হনুমান সেই গজমুক্তার মালা নিয়ে এক পাশে গিয়ে করছে কিনা দেখুন বাবা। মালাটা গলা থেকে নামিয়ে ভালো করে দেখছে, কিছু বুঝতে না পেরে বাবা এক একটা করে গজমুক্তার মালা বাবা এক একটা করে মুক্ত ছিঁড়ছে, দাঁতে কেটে দেখছে, কিছু দেখতে পাচ্ছে না, ফেলে দিচ্ছে। আর এই দৃশ্য দর্শন করছিলেন এক পাশে ভ্রাতা লক্ষণ। সহ্য করতে পারলো না, বলতে লাগলেন, হনুমান, ছি 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 ছি, নিজের পিতৃ দেওয়া বাবার ভালোবাসার সেই গজমুক্তার মালা তোমাকে এত সুন্দর উপহার তোমার গলে দিল, আর তুমি সেই মালাটাকে নিয়ে দাঁতে কেটে ভেঙে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছ। সত্যি প্রবাদে একটা কথা আছে না, বানরের গলায় কি মুক্তার মালা সাজে গো। বানর কি বুঝবে মুক্তার মূল্য? সত্যি। লক্ষণের মুখে এই কথা শ্রবণ করে হনুমান করজোরে বলতে লাগলেন, প্রভু, যে মুক্তার মধ্যে নাই আমার প্রভুর মূরতি, এমন মুক্তা যদি আমি গলে পড়ি একদিন না একদিন হয়ে যাব আমি আনমতি। কথাটা ভালো করে জেনে নেবেন কি বলছে। যে মুক্তার মধ্যে নেই আমার প্রভুর মূর্তি, সেই মুক্তার মালা পরলে একদিন না একদিন আমি হয়ে যাব আনমতি। গলায় যদি সোনা না থাকে না, দেখবেন অহংকার থাকবে না, কিন্তু গলায় যখন একটা মোটা সোনার চেন পরবেন, দুদিন পরে লোককে দেখিয়ে, দেখেছো
পরে পাড়ায় একবার ঘুরে বেড়াবে, সবাইকে দেখাবে, দেখেছো? হ্যাঁ, সোনার কত রেট পড়েছে, একেবারে মোটা সোনার চেন। মনে কি অহংকার, যে মুক্তার মধ্যে আমার প্রভুকে দেখতে পাচ্ছি না, এমন মুক্তা আমার প্রয়োজন। লক্ষণ বলতে লাগলেন, হনুমান যে কথাটা তুমি বললে ভালো করে ভেবে দেখেছো তো? মানে তুমি বলতে যাচ্ছ মুক্তার মধ্যে প্রভু নাই, তাই তুমি ফেলে দিচ্ছ? বলে হ্যাঁ। তুমি প্রভু রামচন্দ্রকে সর্বস্থানে দেখতে পারো? বলে হ্যাঁ। যেদিকেই তাকাই, সাগর জঙ্গমজীব, কীট পতঙ্গ, স্থল জল জলচর, গগন মানে আকাশ মাটি, যেদিকে আমি তাকাই ভক্তি করে, সেখানেই আমার প্রভু রামচন্দ্রকে আমি দেখতে পাই। বলে তাই না? বেশ। ভক্তমণ্ডলী মায়েরা, কথাটা হচ্ছিল কোথায়? ভরা সভার মধ্যে, যেখানে সবাই উপস্থিত। লক্ষণ বলতে লাগলেন সবাইকে জানিয়ে, আচ্ছা তুমি বলছো যেখানে তুমি তাকাও সেখানেই প্রভু রামচন্দ্রকে দেখতে পাও, তাহলে তুমিও তো একটা বস্তু, তোমার মধ্যে প্রভু রামচন্দ্রকে দেখাতে পারবে? তোমার মধ্যে কি আমার দাদাকে দেখাতে পারবে? হনুমান তখন করজোরে বলতে লাগলেন, প্রভু, আমার প্রভু যদি তিনি কৃপা করে, অবশ্যই আমার মধ্যেও তিনি আছে। বাবা, তাই নাকি? তাহলে দেখাতে পারবে? বলে অবশ্যই পারবে। হনুমান তখন সভার মাঝে দাঁড়িয়ে নয়ন জলে কেঁদে কেঁদে প্রভুকে অন্তর দিয়ে জানাচ্ছে, প্রভু, আজ যদি এই ভরা সভায় আমি তোমাকে দেখাতে যদি না পারি, হয়তো দুটো কটু কথা শুনবো, লাঞ্ছনা করবে, বঞ্চনা করবে, অপমান করবে, তাতে আমার কোনো দুঃখ হবে না। কিন্তু জগতের মাঝে তুমি কলঙ্কিত হবে যে ভক্তের ডাকে তুমি কখনো সাড়া দাও। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র আমার তাকে স্মরণ করে হনুমান করলেন কিনা, নিজের নখ দিয়ে বক্ষ বিদীর্ণ করে রক্ত ঝরে ঝরে পড়ছে, কেঁদে কেঁদে বলছে, দেখো লক্ষণ, দেখো প্রভু, আমার মুখে রাম সীতা বিরাজমান। জানি কি बैठे हैं मेरे सीने में श्री राम जाने की बैठे मेरे सीने में श्री राम जानकी बैठे हैं मेरे सीने में श्री राम जानकी बैठे हैं मेरे सीने में श्री ছিঁড়ে প্রভু রামচন্দ্রকে দেখাচ্ছে, বুকের বাবা এখান থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে।
আর নয়নের জলে কেঁদে কেঁদে আজ ভরা সভার মধ্যে কি বলছেন জানেন প্রভু? मुझे कीर्ति न वैभव न यश चाहिए, 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 राम के नाम का मुझको रस चाहिए, मुझे कीर्ति न वैभव न यश चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। কথাটা কি বলছে? হিন্দি ভাষা একটু বাংলায় ভেঙে দি বাবা। মুঝে কীর্তি না বৈভব না যশ, যশ খ্যাতি আমার কিচ্ছু চাই না। যার স্বয়ং প্রভু রামচন্দ্র হৃদয়ে বসবাস করে তাকে কি আর যশ খ্যাতির প্রয়োজন? ভগবানের কাছে গিয়ে আমরা দেবী দেবতার কাছে গিয়ে কাঁদি, বলি প্রভু ধন দাও, যশ দাও, খ্যাতি দাও, ধনং দেহি পুত্রং দেহি, টাকা পয়সা এগুলো দাও। শুধুমাত্র দেহি দেহি দেহি। যারা টাকা পয়সা চায়, যশ খ্যাতি চায়, সে তো ভগবানকে চায় না। আরে যে ভগবানকে চায় সে তো এই জগতে সব কিছু পেয়ে যায় গো। আজ কেঁদে কেঁদে ভক্ত হনুমান বলছে প্রভু আমার কিচ্ছু চাই না, তুমি শুধু আমার সঙ্গে থাকলেই হবে। मुझे कीर्ति ना वैभव ना यश चाहिए, मुझे कीर्ति न वैभव न यश चाहिए, राम के नाम का मुझको रस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए, सुख मिले, सुख मिले ऐसी अमृत को पीने में, सुख मिले ऐसे अमृत को पीने में, सुख मिले ऐसी अमृत को पीने में, चेहरा जानकी मेरे सीने में, तेरा जानकी है मेरे सीने में, तेरा जानकी मेरे सीने में बैठे हैं मेरे मेरे सीने में बैठे हैं, मेरे सीने में बैठे हैं, मेरे सीने में। जय श्री अवर रामचंद्र जी की जय। जय श्री ভক্তবন্ধুদের মায়ের এদিকে ভক্ত হনুমান কাঁদছে, বক্ষ থেকে বাবা নদীর ধারা রক্ত ঝরে ঝরে পড়ছে। রামচন্দ্র আর সিংহাসনে বসে থাকতে পারলো না, সবকিছু ছেড়ে ছুটতে ছুটতে গিয়ে ভক্ত হনুমানকে জড়িয়ে ধরেছে। আরে কেঁদে কেঁদে বলতে লাগলেন প্রভু ওহে হনুমান, আজ যেটা করেছো এই জগৎ সংসারে আমার জন্য কেউ করে না। শুধু জগতের মাঝে অনেকে বুক ভুলিয়ে বলে আমি ভক্ত, আমি ভক্ত, আমি ভক্ত। তুমি সেটা মুখে নয় করে দেখিয়েছো। আজ আমি ভরা সভায় বলে যাচ্ছি, আমার চরণ পেতে গেলে আগে তোমাকে ভজতে হবে। তোমাকে ভজে তুমি যদি সেই ভক্তের উপর তুষ্ট হও, সন্তুষ্ট হও, তবে যদি কৃপা করে সরে যাও, তবে সেই ভক্ত আমার চরণ দেখতে পাবে। এই জন্য ভক্ত হনুমান সব সময় রামচন্দ্রের চরণটাকে আড়াল করে বসে থাকে। আগে ভক্ত হনুমান অর্থাৎ গুরুকে ডাকো, গুরু যদি কৃপা করে, গুরু যদি সরে যায়, তবে তুমি রামচন্দ্রের চরণ পাবে। রামচন্দ্র করলেন কিনা সেই ভক্ত হনুমানের ওই বক্ষে বাবা হাত বুলিয়ে দিলেন।